হ্যালো। রিসেন্টলি হাইপটে ওঠা তেহারি খানের তেহারি খাওয়ার জন্য আমার মনটা আকুপাকু করতেছিল। খুব একটা বেশি দূরই না, এভারকেট থেকে খুবই কাছে। ওদের আউটলেটটা নতুন হিসাবে খুবই সুন্দর, ভিতরে স্পেসটা মোটামুটি। প্রচুর মানুষ ছিল দুপুরের টাইমে যেহেতু গিয়েছিলাম। তো আমরা যা যা চাচ্ছিলাম মোটামুটি এখান থেকে একটা দুইটা আইটেম শেষ হয়ে গিয়েছিল। তো আমরা ফার্স্টে অর্ডার দিয়ে দিই সরিষার তেলের তেহারি আর একটা খিচুড়ি। আমার হাজবেন্ড অলরেডি আগে সরিষার তেলের তেহারি খেয়ে ফেলেছেন, আমার তো এটা ফার্স্ট। সো আমি অর্ডার দেওয়ার পরে, আর ওদের স্পেশাল জিনিস হচ্ছে চাপলি কাবাব, মানে জাস্ট এত মজা, এত মজা। সরিষার তেলের তেহারিটা আমি খাওয়ার পর আমার জাস্ট মুখে লেগে আছে, এত মজা লেগেছে, বিকজ আই লাভ সরিষার তেলের তেহারি। তো ওদের তিনটা ড্রিঙ্কস আমাদেরকে দিয়েছে, নর্মাল একটা পানি, এটা হচ্ছে আপনার জাফরানের শরবত, আর এটা হচ্ছে কোল্ড কফি। তো কোল্ড কফিটা আমি খাইনি, জাফরানের শরবতটা ঠিকই আছে, খুব মজা। তেহারিটা জাস্ট অ্যামেজিং। আমি বলবো প্রাইস ছিল 220 টাকার মতো। প্রাইস হিসাবে এটা একদম আমার কাছে মনে হচ্ছে ওর্থ ইট। আর ছোট ছোট আলু দেওয়া ছিল, নতুন আলু। ছোট আলুগুলো এত মজা লেগেছে, এই প্রথম কোনো তেহারিতে আমি আলু খেয়েছি, এর আগে আমি কখনো আলু খাইনি তেহারির ভিতরে। আর তেহারি থেকে একটা স্ট্রং কাঁচা সরিষার তেলের ফ্লেভার পাওয়া যাচ্ছিল। ওদের চাপড়ি কাবাবটার প্রাইস ছিল 70 টাকার মতো। কাবাবটা খেয়ে সিরিয়াসলি আমি একটা বিয়ে বাড়ি ফ্লেভার পেয়েছি, আই ডোন্ট নো কেন, বাট কাবাবটা থেকে মনে হচ্ছিল যে আমি বিয়ে বাড়ির স্বামী কাবাব খাচ্ছি। টাটা, বাই বাই।